প্রধানমন্ত্রীর কোটা সংস্কার নিয়ে বিরূপ মন্তব্যের জেরে আন্দোলন জোরদার হচ্ছে বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা মহানগর যুবদল দক্ষিণের আহ্বায়ক কারাবন্দী খন্দকার এনামের পরিবারের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। আর 2018 সালে আন্দোলনরত শিক্ষার্থীদের সান্ত্বনা দিতে কোটা বাতিল করা হয়েছিল বলে জানান বিএনপির এই নেতা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বেশ কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে চলছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। রোববার রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হয়ে স্লোগান দেয় আন্দোলনকারীরা। এমন পরিস্থিতির মধ্যে মগবাজারে কারাবন্দী যুবদলের নেতা এনামুল হকের পরিবারকে দেখতে যান বিএনপির নেতা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর নেতিবাচক বক্তব্যে আরো উত্তপ্ত হয়েছে শিক্ষাঙ্গন। আজকে এত বড় উত্তাল জনতরঙ্গ তৈরি হয়েছে কোটা বাতিলের জন্য, কোটা সংস্কারের জন্য। প্রধানমন্ত্রীর যে আন্দোলন পরিপন্থী, যৌক্তিক আন্দোলন পরিপন্থী যে কথা বলছেন এবং যে লেলিয়ে দিয়েছেন তার ছাত্রলীগকে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে এসছে। এদেরকে আপনি বলছেন রাজাকারের নাতি-নাতি। প্রধানমন্ত্রীর বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন, 2018 সালে আন্দোলনরত শিক্ষার্থীদের সান্ত্বনা দিতে কোটা বাতিল করা হয়েছিল, কিন্তু মনে আক্রোশ পুষে রেখে সময় মতো কাজে লাগিয়েছে সরকার। 2018 সালে যে আপনি কোটা পদ্ধতি যেটা বাতিল করেছিলেন, সেটা আপনি তাৎক্ষণিক ছাত্রদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু আপনার ভেতরে যে ইচ্ছা, যে আক্রোশ, সেই আক্রোশ আপনি পুষে রেখেছিলেন এবং সময় মতো সেটা প্রয়োগ করবেন, সেটা আপনি আদালতের মাধ্যমে প্রকাশ করলেন। কোটা আন্দোলন নিয়ে বিএনপির এই নেতা আরো বলেন, 34 বছর আগে ফিরে যেতে পারলে তিনিও অংশ নিতেন এই আন্দোলনে। আজকের এই কোটা আন্দোলনে হয়তো ঝাঁপিয়ে পড়তে পারতাম। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। ছাত্রদের